আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ঢাকা বাংলাদেশ থেকে। আজকে শুক্রবার জুমার নামাজের পরে মালয়েশিয়া ফোন করে আবার একটা খবর নিলাম। খবর নেওয়ার পরে কারণ আপডেট, কারণ বেশ কিছুদিন যাবত মালয়েশিয়া তো গরম গরম খবর চলছে। কারণ সকালবেলায় ঘুরে তুলে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়াতে দেখতেছিলাম, মানে পত্রিকায় দেখি না, মিডিয়াতে দেখতেছি যে মালয়েশিয়া নাকি 350 এজেন্ট নিয়োগ দিয়ে 370 জন, কেউ 380 জন, কেউ বলতেছে 450, বিভিন্ন জনের বিভিন্ন কথা বলতেছে। তা যাই হোক, জুম্মার নামাজের পরে মালয়েশিয়া কল দিলাম। মালয়েশিয়া কল দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে আসলে ভাই ঘটনাটা কি। তারপরে বলতে, হ্যাঁ ভাই সত্যি হয়েছে। তবে প্রতি 10 জন, মানে 25 জন, মানে কিছুদিন আগে তো বলছে এটা তো সরগম ছিল, অগস্টের 22 তারিখে একটা নোটিশ ওরা, মানে WCMS, যে মালয়েশিয়ার যে ওয়েবসাইট, মানব সম্পদ মন্ত্রণালয়ের একটা সংস্থা, তারা ঘোষণা দিয়েছিল, তাদের ওয়েবসাইটে মানে প্রকাশ করছে, তালিকা প্রকাশ করলে বিভিন্ন দেশের রিক্রুটিং এর, মানে ওদের তালিকাভুক্ত যে এজেন্সিগুলি করছে। যেহেতু বাংলাদেশ সরকার এইটা নিয়ে তো 2024-এর পরে থেকে কিন্তু বহুত উলট পালট চলতেছে, বহুত কিছু চলতেছে। এই রিক্রুটিং এজেন্সি নিয়েই কিন্তু সমস্ত কিছু হয়েছে। কারণ 2024 কিন্তু মালয়েশিয়া কিন্তু ওপেন করছিল শ্রমবাজার, কিন্তু তখন বাংলাদেশ ধরতে পারে না এই রিক্রুটিং এজেন্সির কারণে। কারণ মালয়েশিয়া চাচ্ছে যে সিন্ডিকেট ভাঙতে। তা আমার একটা কথা ভাই, আসলে কি মালয়েশিয়া কি সিন্ডিকেট ভাঙতে পারছে? আমার মনে হয় না ভাঙতে পারছে। যাই হোক, ওই নিয়ে যাবো না ভাই, তর্কে জড়াবো না। আমি চাই মালয়েশিয়া, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার লোক যাক। আর মালয়েশিয়া, যেহেতু আমি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরি, মালয়েশিয়া আমি বড় বড় বলি ভাই, খারাপ ভালো মন্দ বুঝি না ভাই, এটা এক একজনের মনের ব্যাপার ভাই। মালয়েশিয়া আমার নজরে ভাই সমস্ত বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হলো মালয়েশিয়া ভাই। ঘুরে থেকে সব দিক দিয়ে আমি শান্তি পাই। আছে এর চেয়ে উন্নত ধনী দেশ আছে, এর চেয়ে ইট পাটকলের অনেক দিক দিয়ে উন্নত আছে ভাই। কিন্তু মালয়েশিয়া এমন একটা দেশ, মুসলিম প্রধান দেশ, ওইখানকার খাওয়া দাওয়া, আবহাওয়া সবকিছু মিলে, চতুর্দিকে মসজিদ দিয়া আজানের ধ্বনি শোনা যায়, সব দিয়ে মানে মানে অন্যরকম একটা ফিলিংস, যেটা মিডল ইস্টে আছে মরুভূমি, কিন্তু মালয়েশিয়াতে তা নাই। সবুজ সবুজ আর মানে বাংলাদেশের একটা ছায়া পাওয়া যায়। মাতৃভূমির একটা টান আমি মালয়েশিয়া পাই, এই জন্য মালয়েশিয়ার প্রতি আমি এত দুর্বল। এবং মালয়েশিয়া নিয়ে সবসময় চেষ্টা করি কোনো না কোনো আপডেট থাকলে। এবং আমি চাই বেশি বেশি শ্রমিক মালয়েশিয়া যাক, মিডল ইস্ট থেকে বেশি বেশি শ্রমিক যাক। যাই হোক, এই তো গত আগস্ট মাস থেকে তো এই সরকার আসার পরে তো যেভাবে চেষ্টা করতেছে যে মালয়েশিয়া শ্রম বাজারটা খুলতে, কারণ গার্মেন্টস এর অবস্থা কিন্তু ভালো না। কারণ ইরানের যুদ্ধের পরে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু টালমাটাল ভাই। সেই যেমন সুবাস কিন্তু বাংলাদেশেও বইছে, দুটো মানে গরম বাতাস কিন্তু বাংলাদেশেও বইতেছে ভাই। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো না। সরকার বলে, কারণ এই দেখতে তো বিদ্যুৎ নাই, বিদ্যুতের কারণে কিন্তু সবকিছু, কিন্তু জ্বালানি বিদ্যুতের বিশাল সংকট চলতেছে। এবং ডলারের ক্রাইসিস চলতেছে, মানে ডলারের রেট দিন 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 বাড়তেই আছে। মানে মানুষের মানে সবকিছু ক্রয় ক্ষমতা, মানে ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই মুহূর্তে সরকারের দরকার একটা রেমিটেন্সের দরকার, যেহেতু গার্মেন্টস 70% গার্মেন্টস বন্ধ হয়ে যেতেছে। তাহলে এখানে একটা বাংলাদেশ সরকারের একটা বিশাল ভূমিকা এবং বিশাল দরকার। মানে সরকারের ইচ্ছায় চাহিদায় কিন্তু এবার কিন্তু শ্রমবাজারটা খুলতেছে। এই ব্যাপার কিন্তু পাবলিকে কিন্তু বলে নাই। মালয়েশিয়ারও তেমন একটা, মালয়েশিয়ার ছিল, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের সরকারের বেশি উৎসাহ ছিল শ্রমবাজারটা খোলার জন্য, যার কারণে কিন্তু খুলতে পারছে। এই জন্য সরকারকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাবে। ওই যে সিন্ডিকেট আগে ছিল 10 জন, তারপরে করছে 25 জন। এখন গতকালকে শুনলাম যে নাকি ওরা নাকি করছে যে মানে আজকের নিউজে প্রতি 25 জনে, প্রতিটা এজেন্সি, মানে 25টা এজেন্সি আরো 10 জন করে, মানে আরো 250 নিয়োগ প্রাপ্ত করছে। মানে 25টা এজেন্সি থাকবে, একটা মূল এজেন্সি, সাথে থাকবে 10টা সাব এজেন্সি। ওই ঘুরে ফিরে এক কথা কি, কারণ একজনের দিয়ে হইতেছে না, আরো 10 জনের কাছে সেই লোক সে কালেক্ট করবে। আমি যতটুকু বুঝি এবং আমার মালয়েশিয়া থেকে যেটুকু বুঝেছে, 10 এজেন্সিগুলি লোক কালেক্ট করে ওই একটা এজেন্সির মাধ্যম দিয়ে মালয়েশিয়া সাবমিট করতে হবে। তার মানে সবকিছু ওই ঘুরে ফিরে একই কথা ভাই, সেই সিন্ডিকেটের চক্কর। মানে ওই মূল এজেন্সি যা বলবে তাই হবে। যে মূল এজেন্সি একজন, তার সাথে আছে সাব আরো 10টা এজেন্সি তালিকা পাইছে। এবং সে মালয়েশিয়া ফোন করার পরে সে বললো যে না ভাই, আরো অনেক লোক, অনেক এজেন্সি পাবে। তার মানে 423টা এজেন্সি লিস্ট দিছে। 423টাই মনে হয় মালয়েশিয়ার লোক শ্রমিক নিতে পারবে, কম আর বেশি নিতে পারবে। এবং কিছুক্ষণ আগে আমি তারা জিজ্ঞাসা করছিলাম, ভাই মেডিকেল কবে থেকে শুরু হবে? মেডিকেল আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে, মানে আগামী রবিবার নাহলে সোমবার থেকে মেডিকেল শুরু হয়ে যাবে। আর রেটটার কথা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কি পরিমাণ রেট, কি পরিমাণ টাকা লাগবে, কিছু বলছে, জানছেন কিছু? সে বলছে আজকে রাত্রে নাগাদ একটা মিটিং আছে, রাত্রে মিটিং এর পরে আমরা জানা যাবে। ভাই এটা সব মিলে ওই একই কথা ভাই, সিন্ডিকেট।
ভাই আমরা যারা সাধারণ পাবলিক আমরা সিন্ডিকেটের বাইরে যাইতে পারবো না ভাই, আমাদের সেই গলা কাটবে ভাই, কোনো সমস্যা নেই, তারপরেও ভাই একটা রুগী ব্যবস্থা হোক ভাই। অ্যাটলিস্ট কিছু লোক যদি 2-3 বছরের লেগে যায়, কারণ মানুষ এখন বেতন বাড়ছে ভাই, 2400-2500 রিঙ্গিট ইজি বেতন পাওয়া যায়, আর 32-33 রিঙ্গিট করে বেতন, তার মানে প্রায় প্রায় লাখ সুই 70-80 হাজার ওভার টাইম দিয়ে প্রায় লাখ সুই বেতন পাওয়া যাবে, যতটুকু আমি যতটুকু বুঝি এবং আমি যতটুকু কথা বলছি, বিভিন্ন সেক্টরে কথা বলে আমি যতটুকু জানছি। যাক আমি চাই ভাই মালয়েশিয়ার শ্রম বাজারটা কিন্তু যেভাবেই হোক ভাই, কম আর বেশি টাকা পয়সা, ওই যে বলে না নাইমা মারছে কানা মামা অনেক ভালো ভাই, ওই প্রবাদে আমি বিশ্বাস করি। কারণ ওই যে সিন্ডিকেট মিন্ডিকেট করে লাভ নেই। হ্যাঁ তবে হ্যাঁ, এই সরকার দেখানোর জন্য হলো ভাই 10,000 লোক কিন্তু ফ্রি নিবে, সেই 10,000 লোক কিভাবে নিবে, কারা দিবে, সেই ব্যাপারে কেউ কিছু বলেন। তবে হ্যাঁ 10,000 লোক, ওই তো গভর্নমেন্ট বলছে বিনা পয়সা লোক যাবে, বিনা পয়সায় হয়তো সর্বোচ্চ 10,000 লোক যাবে। এবং মন্ত্রী সেদিনকে দেখছি সিলেটে বলছে যে আমার সিলেটের লোক সবচেয়ে বেশি সবার আগে প্রায়োরিটি পাবে, কোটা বেশি বিরুদ্ধে হবে, কোটা শ্রমিকের কোটা, ওই 10,000 যাবে। এটা হয়তো মন্ত্রী, বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের রিকমেন্ডেশনে যাবে, হয়তো বাইরের মাধ্যমে যাবে, বিএসএল-এর মাধ্যমে হয়তো যাবে, 10,000 লোক যাবে, বাকি যারা যাবে হয়তো এজেন্সির মাধ্যমে যাবে, এজেন্সির মাধ্যমে। কিন্তু সেই 10,000ও বলছে, আমি যতটুকু খবর পাচ্ছি, সেই 10,000 লোকেরও কিন্তু টাকা দিতে হবে, টাকা পে করতে হবে, সেই টাকাটা গভর্নমেন্ট পে করবে। মানে সরকার দেখাবে তো আমি ফ্রি লোক নিচ্ছি, আসলে কিন্তু ফ্রি না, গভর্নমেন্ট। এখন কার ভাগ্যে আছে সেই লটারি, সেই 10,000 সৌভাগ্যবান কে হবে কে জানে ভাই। ফরগেট অ্যাবাউট ভাই, তারপরে মালয়েশিয়ার শ্রম বাজার চালু হোক, মালয়েশিয়ার লোক যাক ভাই, বাংলাদেশি সব শ্রমিকের কিছু লোকজনের ভাই বেড়াদার, ছোট ভাই বেড়াদারের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এতে আমি অনেক খুশি। আবারও বলি ভাই, আমি কোনো এজেন্সি না, আমি কোনো রিক্রুটিং এজেন্সি না, আমি কোনো কার সাথে জড়িত না ভাই। কারণ সবাই জানে মালয়েশিয়া থেকে আমি যেসব নিউজগুলি কালেক্ট করি, ওটা সবাই আমাকে ভালো করে চিনে, পার্সোনালি চিনে। সেখানে আছে বাংলাদেশের জার্নালিস্ট আছে, মালয়েশিয়ান জার্নালিস্ট আছে, মালাইও আছে, বিভিন্ন মালয়েশিয়ান এজেন্সি আছে, তারপরে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি তারাও আছে, তারাও জানে যে ভাই আমি এই ব্যবসার সাথে জড়িত না, এই জন্য তারা সবসময় আমাকে সত্য এবং সঠিক তথ্যটা দিয়ে আমাকে হেল্প করে ভাই। ঠিক আছে, এই হলো কথা। আগামী রাত্রে যদি রাত্রে আমি জানি যে রেট কত টাকা, অ্যাটলিস্ট আমি বলে দিব, তারপরে কি হবে না হবে এটা ভাই আপনারা বাংলাদেশ সরকার বুঝবে, এই জায়গায় আমার কিছু করার নাই ভাই, আমি শুধু সত্য কথাটা আমি ভিডিওর মাধ্যমে তুলে দেবো ভাই। আর মেডিকেল আগামী সপ্তাহ থেকে, অনেকে জিজ্ঞেস করবে মেডিকেল কবে থেকে শুরু হবে, তো যেই খবর ইনফরমেশন আমার দিচ্ছে যে ভাই আগামী সপ্তাহ থেকে, আগামী সপ্তাহ বলতে তো রবিবার থেকে, যারা মেডিকেল করবেন, যারা মালয়েশিয়া যাবে, তারা নিকটস্থ যাদের যেসব লিস্টেড আছে, ও ভালো কথা, এই যে 275টা লিস্ট, মানে 250টা তো ওই যে 10 জন করে 250, আর হলো গিয়ে আর হলো 25টা, তাহলে 275 লিস্টে লিস্ট, ওইটা আমি লিস্টও ভাই এত পুরো নামটা তো আমি দিতে পারবো না, আমি ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, ওই যে FWMCS এর লিংকটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্স থেকে, ওই লিংকে ক্লিক করে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন ভাই। ইউটিউব গাইডে যদি এইটা বের করতে পারেন, তাহলে এইটাও পারবেন ইনশাল্লাহ, ওইভাবে বের করে তারপর আপনারা যোগাযোগ করেন। তাহলে দেখুন, তো আবারও বলি, আমার কথার ফাঁকে ভুল ত্রুটি থাকতে পারে, আমি ভুলের উঠতে নাই, আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা টিল দেন, আল্লাহ হাফেজ।